আলাইকুম। মারুফ কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপি পক্ষ থেকে আমি শেখ মারুফুজ্জামান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হাউ টু লার্ন কুলিনারি আর্ট, আপনি কিভাবে কুলিনারি আর্ট শিখবেন এর দ্বিতীয় পর্ব আজ শুরু করছি। তো আসুন আমরা এক এক করে জেনে নিই যে কুলিনারি আর্ট কি, কেন শিখবেন, কোথায় শিখবেন ইত্যাদি সম্পর্কে। কুলিনারি আর্ট কি? কুলিনারি আর্ট হচ্ছে এক কথা আমি বলবো রান্না বিষয়ক বিদ্যা। অর্থাৎ আপনি যে একজন শেফ, এই ভালো মানের একজন শেফ হতে গেলে আপনাকে রান্না বিষয়ে এক্সপার্ট হতে হবে, এবং এই রান্না বিষয়ে এক্সপার্ট হতে গেলে আপনাকে কুলিনারি অবশ্যই জানতে হবে। কুলিনারি বিকল্প ছাড়া আপনি শেফ হতে পারবেন না। শেফ হতে গেলে আপনাকে কুলিনারি বিষয়ে প্রচুর জ্ঞান থাকতে হবে এবং আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা যখন একজন শেফ কাজ করে তখন মনে হয় যে সে রান্না করছে না ম্যাজিক দেখাচ্ছে। তো এটা কিভাবে সম্ভব? এবং রান্নার খাবার যে টেস্ট অন্য সাধারণের তুলনায় দেখা যায় শেফের সেই রান্নার খাবারের টেস্ট বেশি, এবং কতটুকু কুক করতে হবে, কীভাবে পরিবেশন করতে হবে, এই ইত্যাদি বিষয়ে একজন শেফের যাবতীয় জ্ঞান থাকতে হবে। এবং কাকে কতটুকু খাবার দিতে হবে, একজন বাচ্চাকে কতটুকু খাবার দিতে হবে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে কত খাবার দিতে হবে, তারপরে একজন বৃদ্ধ লোককে কতটুকু খাবার দিতে হবে, এই ইত্যাদি বিষয় তার জ্ঞান থাকতে হবে। তো আসুন যে আমরা কুলিনারি আর্ট কেন শিখব। কুলিনারি আর্ট আমরা এই কারণে শিখব, যেহেতু বাংলাদেশ আমাদের একটি জনবহুল দেশ। এদেশে যত জনসংখ্যা আছে সে অনুপাতে কিন্তু কর্মক্ষেত্র কম। তাই একজন শেফ তার যে কাজের যে দক্ষতা আছে, এই দক্ষতা দিয়ে সে দেশ বিদেশ, এমনকি সে নিজে ব্যবসা ইত্যাদি করতে পারে। তো এই কুলিনারি বিষয়ে যে দক্ষ আছে তার চাহিদা আছে দেশ বিদেশ, এবং সে ব্যবসাও করতে পারে। এবং আমাদের দেশে বর্তমানে যে 5 স্টার হোটেলগুলো আছে, এই 5 স্টার হোটেলগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন আগে মাত্র কয়েকটা হাতে গোনা 5 স্টার হোটেল ছিল, যেমন সোনারগাঁ, শেরাটন ইত্যাদি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঢাকা শহরে চিটাগাং এবং সিলেট, কক্সবাজার প্রচুর হোটেল হচ্ছে, এবং এখানে প্রচুর কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যে এখানে প্রচুর লোক দরকার। এই লোকগুলো কোত্থেকে পাবে? এই লোকগুলো তো বিদেশ থেকে আসবে না, এই লোকগুলো নিশ্চয়ই বাংলাদেশ থেকে আসতে হবে। এবং এই বাংলাদেশ থেকে যারা বিশেষ করে শিক্ষিত ভাই ও বোনেরা আছে, তারা একটু পরিশ্রম করলে তারা এই সমস্ত জায়গায় জব করতে পারবে। তো এর জন্য তাকে জানতে হবে হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে। এখন হোটেল ম্যানেজমেন্টের বিভিন্ন পার্ট আছে, ফ্রন্ট ডেস্ক, হাউসকিপিং, লন্ড্রি, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশান। তা আমি আপনাদের মূলত ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশানের দিকে জোর দেব, কারণ এখানে আপনার যত বয়স বাড়বে, যত কাজের এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার স্যালারি তত ইনক্রিজ হবে, আপনার ডিমান্ড তত ইনক্রিজ হবে। আপনি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসার তত সাফল্যতা আসবে। তো এই জন্য আমি কুলিনারি আর্টকেই সাজেস্ট করব, যেহেতু আমি নিজেও একজন কুলিনারি ছাত্র। তো এই জন্য আপনাদের বলবো যে আপনারা কুলিনারি শিখুন। তো আসুন আমরা এটি কোথায় শিখব। এখন আমি আপনাদের কিছু প্রতিষ্ঠানের নাম বলবো, যে প্রতিষ্ঠানগুলোয় গেলে আপনারা কুলিনারি আর্ট শিখতে পারবেন, এবং সেখানে আপনারা ভর্তি হয়ে রেগুলার ক্লাস করে আশা করি যদি বেসিক কুলিনারি জানেন এবং প্র্যাকটিক্যাল
করেন। আশা করি মোটামুটি আপনাদের কুলিনারি আর্ট বিষয়ে অনেক ধারণা হবে। তো আসুন, বাংলাদেশের এটি কোথায় শেখায়? এটি 1 নম্বর পজিশন যেটা বলবো, যে বাংলাদেশে আপনি যদি কুলিনারি শিখতে চান কোথায় শিখবেন, আমি এক বাক্যে বলবো যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে ইনস্টিটিউট আছে, এখানে আপনি যাবেন, যে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে। এখানে আপনার হোটেল ম্যানেজমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি করা হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টে শিক্ষা দেওয়া যায়, বেকারি অ্যান্ড পেস্ট্রি, কুলিনারি আর্ট, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, হাউসকিপিং, লন্ড্রি ইত্যাদি বিষয়। তো আপনি যেটি চয়েস করবেন সেখানে আপনি ভর্তি হতে পারবেন। তাছাড়া আপনি যদি কুলিনারি শিখতে চান, যেতে পারেন আপনি বিএফসিসিতে, অর্থাৎ বাংলা বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে। এছাড়া আপনি যেতে পারেন আমাদের শ্রদ্ধেয় যে শেফ আছে টমি মিয়া, তার প্রতিষ্ঠানে যাইতে পারেন, এটি ধানমন্ডিতে আছে। যাইতে পারেন শ্রদ্ধেয় শেফ টমি খান, এই টনি খানের প্রতিষ্ঠানে আপনি যাইতে পারেন। টনি খান এর প্রতিষ্ঠান হচ্ছে আপনার ধানমন্ডি, এবং টমি মিয়ার প্রতিষ্ঠান হচ্ছে আপনার শ্যামলী। তারপরে আপনি বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটে যাইতে পারেন। তারপরে ঢাকা শহরে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এই প্রাইভেট ইউনিভার্সিটিতেও আপনাকে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে শিক্ষা দেয়, তবে সেখানে আপনাকে হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত শিক্ষা দেবে। ওখানে অনেক জায়গায় ব্যাচেলার কোর্স আছে, কিন্তু কুলিনারি আর্টের জন্য আপনার বেস্ট হবে পর্যটন, বিএফসিসি, টনি খান, টমি মিয়ার যে ইনস্টিটিউটগুলো আছে সে। তাছাড়া বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটগুলো আছে। এছাড়া বাংলাদেশের যতগুলো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে, এই সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটেও বর্তমানে কুলিনারি বিষয়ে কিছু কোর্স করায়। তাছাড়া আপনার এখানে আর একটা পলিটেকনিকে আর একটা কোর্স করায়, যেটা হচ্ছে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন। এখন এই ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, এটা হচ্ছে আপনি তো শুধু রান্না করবেন, কিন্তু রান্না করতে গেলে আপনাকে প্রসেসিং করতে হবে এবং এটা সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে হবে। এগুলো জানতে গেলে আপনার এগুলো জানতে হবে। তো এগুলো আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানতে পারেন। তাছাড়া আমি আপনাদের জন্য বেসিক কুলিনারি আর্টের উপরে কিছু ভিডিও লেসন তৈরি করব এবং ধাপে ধাপে আপলোড করব ইউটিউব থেকে। এখানে আপনি যদি করেন, এগুলো দেখেন এবং ঘরে বসে এগুলো আয়ত্ত করেন, আশা করি আপনাদের মোটামুটি উপকৃত হবে। আর আমাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফেসবুকে ফ্যান পেজ আছে এবং আমার ফেসবুকে। থ্যাংক ইউ।